আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 51 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়াও ওয়া লাইবাও, যারা নিজেদের দিনকে ক্রীড়া এবং কৌতুক রূপে গ্রহণ করেছে। ওয়া গররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যাদেরকে প্রতারণায় নিমজ্জিত করেছিল, দুনিয়ার চাকচিক্যময় জীবন যাদেরকে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ থেকে ভুলিয়ে দিয়েছিল। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের দিনকে ক্রীড়া এবং কৌতুক রূপে গ্রহণ করেছে, খেল এবং তামসার বস্তু হিসেবে ধর্মকে, দিনকে যারা গ্রহণ করেছিল, দিনের যে অংশ ভালো লেগেছে সেই অংশগুলি তারা গ্রহণ করেছে, যেগুলি ভালো লাগে নাই সেগুলি তারা বর্জন করেছে। এবং তারা নতুন করে দিনের ভিতরে কিছু প্রবেশ করিয়েও তারা মেনে চলেছে। দুনিয়ার চাকচিক্যময় জীবন যাদেরকে আল্লাহর সাক্ষাৎ লাভ থেকে ভরিয়ে দিয়েছিল, কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই বান্দাগুলিকেও আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবেন। ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আল্লাহর আয়াতগুলো অস্বীকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানেও সেই বান্দাগুলিকে ভুলে যাবেন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস। সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি, কাল কিয়ামতের কঠিন ময়দানে কি আমরা আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করব? নবীজি সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তার এক বান্দাকে কাছে টেনে নেবেন এবং ডাক দিয়ে বলবেন, বান্দা, আমি কি তোমাকে সম্মানিত করিনি? আমি কি তোমাকে নেতৃত্ব দানকারী বানাইনি? আমি কি তোমাকে উট এবং ঘোড়ার নিয়ন্ত্রণাধীনকারী বানাইনি? বান্দা, আমি কি তোমাকে বিয়ে করাইনি? বান্দা, আমি কি তোমাকে কর আদায়কারী বানাইনি? বান্দা, তুমি তো জনগণের কাছে কর আদায় করতে এবং স্বাচ্ছন্দ্য মোতাবেক জীবন যাপন করতে দুনিয়ার সুন্দর জিন্দেগি বান্দা আমি তোমাকে দিয়েছিলাম কিনা বান্দা? এবার বান্দা বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা সকল নাজ নিয়ামত পেয়েছিলাম, আমি দুনিয়ায় স্বাচ্ছন্দ্য মোতাবেক জীবন যাপন করতাম। এবার আল্লাহ তাআলা বান্দাকে বললেন, বান্দা, তুমি কি আমার সাক্ষাতের আশা অন্তরে পোষণ করেছিলে? এবার বান্দা হতবাক হয়ে যাবে এবং বলবেন, আল্লাহ তাআলা, আমি সকল নাজ নিয়ামত পেয়ে দুনিয়ায় স্বাচ্ছন্দ্য মোতাবেক জীবন যাপন করতাম, কিন্তু আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের আশা আমি অন্তরে পোষণ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার রাগান্বিত হয়ে বান্দাকে বলবেন, বান্দা, তুমি যেমন করে আমি আল্লাহর নাজ নিয়ামত দুনিয়াতে পেয়ে আমাকে ভুলে গিয়েছিলে, বান্দা, কিয়ামতের কঠিন ময়দান আজকে বান্দা তেমন করে আমি রব্বুল আলামিন তোমাকে ভুলে যাচ্ছি। সেই বান্দা অসহায় হয়ে পড়বে কিয়ামতের কঠিন ময়দানে। সুতরাং সূরা আরাফের 51 নম্বর আয়াত থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মনোনীত জীবন ব্যবস্থা করেছেন। সুতরাং ইসলামের প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলতে হবে। ইসলামের ভিতরে নতুন কিছু প্রবেশ করিয়েও গ্রহণ করা যাবে না এবং আল্লাহ তাআলার সাক্ষাতের আশা অন্তরে সবসময় পোষণ করতে হবে।